হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আজ আমি একটি বাড়ি পেইন্টিং করব। তো প্রথমেই আমি বাড়িটি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর কলম দিয়ে তার উপরে এঁকে নিয়েছি। যেহেতু বাড়িটাতে অনেক ডিটেলস আছে, এটার ডিরেক্ট রং দিয়ে করলে অত ভালো হতো না। আমি আগে কলম দিয়ে এঁকে নিয়েছি। এরপরে বাড়ির দেওয়ালে সাদা কালার এবং চালে মেরুন কালার দিয়েছি। তারপর গাছ আঁকবো। গাছের জন্য আগে আমি অরেঞ্জ কালার নিয়েছি। এখানে একটু বেশি করে পানি নিতে হবে। পানির উপরে হালকা একটু রং দিয়ে দিলে সুন্দর গাছের শেপ হয়ে যাবে। অরেঞ্জ কালারের সাথে এখানে আমি নিয়েছি রেড কালার। রেড কালারটাও সেমভাবে অরেঞ্জ কালারের উপর দিয়ে দিয়েছি। তারপরে ওপর দিয়ে আরেকটু অরেঞ্জ কালারটা দিয়ে গাছের শেপটা ঠিকমতো দিয়ে নিচ্ছি। আমি এখানে রেড কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে কিছুটা ডিপ রেড বানানোর চেষ্টা করেছি, যাতে করে গাছটা ফুটে ওঠে। এরপর আমি বাড়ির আরেক পাশে আরেকটা গাছ আঁকছি। এইটাও সেমভাবেই প্রথমে অরেঞ্জ কালার দিয়ে গাছের শেপ করে নিয়েছি। এরপরে এখানে রেড কালার, ডিপ রেড কালারটা ইউজ করব। আমি এইখানে গাছের ডালগুলো আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, যেন আমার রং করতে সুবিধা হয়। আসলে আমি বিগিনার আর্টিস্ট, তো এজন্য আমার এইভাবে করতে হয়। যারা প্রফেশনাল তারা তো পারেই। ইনশাআল্লাহ আমিও একদিন প্রফেশনালদের মতো পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। গাছে রং করা শেষ হলে এবার আমি বাড়ির সামনের দিকের বাগানটাতে রং করছি। আসলে এই কালারটা একটু অন্য, এখানে ভুল করে ফিল্টার অন হয়ে গিয়েছিল, এজন্য রিয়েল কালারটা আসেনি। তবে এখন ঠিক আছে, এখন রিয়েল কালারটা দেখা যাচ্ছে। উঠোনটা রং করা শেষ করে এরপর আমি বাড়ির সামনের রাস্তাটা রং করেছি। এরপরে আমি গাছের ডালগুলো এঁকে নিয়েছি, গাছের গোড়া, গাছের শাখা প্রশাখাগুলা। এখানেও আমি মেরুন কালার ইউজ করেছি। এটাও ডিপ মেরুন কালার। মেরুন কালারের সাথে একটু ব্ল্যাক কালারটা দিয়ে এই কালারটা তৈরি করেছি। এখানে আমি গাছের শাখাগুলো দিয়ে দিয়েছি। গাছের শাখাগুলো খুব চিকন করে দিতে হবে, তাহলে গাছটা দেখতে বেশি সুন্দর লাগবে, একটু রিয়ালিস্টিক লাগবে। এরপর আমি আবার একইভাবে পাশের গাছটাতে গাছের গোড়া, গাছের শাখা প্রশাখা দিয়ে দিয়েছি সেমভাবে। তো আজ এই পর্যন্তই। কেমন হয়েছে আমার আজকের এই পেইন্টিংটা সবাই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।